হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমার এই বয়সে 58 বছরের ভিতরে আমি এরকম নদীর ঘটনা দেখি না। আমার তিনটা মেয়ে ছিল, ঢুকছিল তিনটা মেয়ে, পরে আমি বাইর করে নিছি। পরে লাস্ট পর্যন্ত আমরা এই ঘরে থাকতে পারছি না, যখন নিজের উড়ে লেগে গেছে তখন আমরা ওই ঘরটা মেঝে গেছি বিল্ডিং করে মেঝে, এই ঘরে পরে সাইডে আইছি। এই ঘরটা মেঝে এমনি কেউ ভিতরে চলে ওই যে সাপিয়া তো একজন পজিশনে করছে, আমরা তো আমরা তুলিয়া ভাগছি। আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা, দোয়া করেন। না আপনি দোয়া করেন মনে করেন আমরা পাত্রে তো গেছে গা। জি মনে করেন নির্বাচিত যিনি হয়েছে আমাদের প্রতিনিধি কিন্তু উনি ছিল দাঁড়িপাল্লা। উনি কিন্তু এমপি হয়েছে, আসছে আপনাদের কাছে। আর উনি কিন্তু হইতে পারেন আল্লাহর হুকুম হইতে পারছে না, কিন্তু আপনাদের কাছে কিন্তু আসছে। উনি হবে ঠিক আছে হয়েছে, কিন্তু না হয়ে কিন্তু আসছে। আর হইলে কি এখন বুঝেন, তাহলে আমরা এমন লোককে চাই, কারণ আমরা চাই বিপদে আপদে, সাধারণ বিপদে আপদে দুর্যোগে পাশে পাই, তাকে আমরা সামনে এমপি চাই, ঠিক না? আজকের এই আয়োজনের প্রিয় ভাই পরিচালক জনাব ইমরান ভাই এবং উপস্থিত জনাব কাজী ওয়াকুব আলী, জনাব কাজী সিরাজুল ইসলাম ভাই সহ নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী। তো আমরা মূলত আজকে এসেছি আপনাদের এই সুখ দুঃখে আপনাদেরকে সহানুভূতি জানাতে, আপনাদের পাশে আমরা দাঁড়ানোটা আমাদের সামাজিক দায়বদ্ধতা, আমরা বিবেকের কাছে দায়বদ্ধতা মনে করি মূলত আমরা এসেছি। আমরা শুরুতে বলবো যে এই ঝড় তুফান এই যা কিছু এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তো আমরা এক নম্বর হলো ধৈর্যের মাধ্যমে এই পরীক্ষায় আমরা এই সমস্যাগুলো আমরা মোকাবেলা করব। দ্বিতীয়ত আমরা আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে সেখানে বাঁচার জন্য আমরা আমাদের নিজস্ব যে পরিকল্পনা থাকা দরকার, এই পরিকল্পনাগুলো আমরা ঠিক করে নেব। দুঃখজনক হলো সত্য, আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, এমন রাষ্ট্রের মধ্যে আছি যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য যে ধরনের আপদকালীন প্রস্তুতিগুলো দরকার, সেই প্রস্তুতিগুলো আমাদের নাই। না থাকার কারণে যখন কোনো দুর্যোগ আসে তখন এই দুর্যোগে বলা যায় আমরা বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হই। আর জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে রাষ্ট্রের দায়িত্ব আমাদের কাঁধে নাই, আমরা বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে আমরা এসেছি মূলত আমাদের বিবেকের তাড়নায় মূলত আমরা এসেছি এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আমরা বিশ্বাস করি আমরা যে কাজটা করতে চাই, আমরা যে কাজটা করছি, এটা আমার সামাজিক দায়বদ্ধ। তো আমরা এই কাজটা করা আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, আমাদের বিবেকের তাড়না আছে এবং ইমানের তাগিদে আমরা এখানে এসেছি। জামাত ইসলামী একটি রাজনৈতিক সংগঠন শুধু না, জামাত ইসলামী একটি সামাজিক আন্দোলন। জামাত ইসলামী দুর্যোগের সংকটে যেখানেই সমস্যা হয়েছে জামাতের নেতৃবৃন্দ সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করেছে। আপনারা এটা আমরা জানতে চাই। এই ত্রাণ তহবিলটা তো করা হয়েছে মূলত মানুষের সমস্যা সমাধানের জন্য। এই জন্য আশা করবো যে আগামী দিনগুলোতে মানুষের সমস্যা সমাধানের জন্য তারা পাশে থাকবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি সকলকে বলবো জামাত ইসলামী আপনাদের পাশে আছে। আমাদের এলাকার যে নেতা আছে আমাদের ইমরান ভাই, এরপর আমাদের স্বপন ভাই, এরপর আছেন ওনার দুলাল ভাই, ওনারা সার্বিকভাবে আপনাদের সাথে পাশে থাকবেন এবং আপনাদের সহযোগিতা করবেন। আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।